আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং ভিসার সম্পর্কে কিছু কথা বলব কমেন্টের উত্তর নিয়ে। এক ভাই কমেন্টে জানতে চেয়েছে, ভাইয়ের নাম হলো জুয়েল বাবু, এবং কি অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করে। ইনশাল্লাহ সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তবে জুয়েল বাবু ভাই লিখেছে, বা অনেকে এইরকম লিখেছে, ভাই মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা চালু কবে হবে বা চালু হয়েছে কিনা এই সম্পর্কে কিছু কথা বলার জন্য। বিস্তারিত ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। সর্বপ্রথম কথা হলো, মালয়েশিয়া বর্তমান আজকে 31শে জানুয়ারি, তবে এখনও বর্তমান আপনার যে প্লান্টেশন খাদের কলিং ভিসা মালয়েশিয়া সরকার কর্মী আনার উদ্যোগ নিয়েছে, এখনও সময় শেষ হয়নি বা আজকে শেষ সময় ছিল। তবে আলহামদুলিল্লাহ সময় আবার বৃদ্ধি করেছে 2 মাস। তবে ইনশাআল্লাহ আপনারা যারা মেডিকেল করছেন এখনও কলিং পেপার হাতে পান নাই, ইনশাআল্লাহ আপনারা তারা আসতে পারবেন। তাদের জন্য রইল শুভকামনা। আর অনেক ভাই কমেন্ট করেছেন নতুন করে ফেব্রুয়ারি মাসে বই জমা দিলে কি আমরা মালয়েশিয়া আসতে পারবো। তবে সেই সম্পর্কে কিছু কথা বলবো ভাই। সর্বপ্রথম কথা হলো, আপনার অনুরোধ রইল, আপনারা কেউ ফেব্রুয়ারি মাসে নতুন করে পাসপোর্ট জমা দেবেন না মালয়েশিয়া প্ল্যান্টেশন খাতে আসার জন্য। পাম বাগানের কাজে আসার জন্য আপনারা কেউ নতুন করে পাসপোর্ট জমা দেবেন না, অনুরোধ রইল। কারণ আপনি এখন মেডিকেলই করেন নাই, পাসপোর্ট জমা দেবেন। আগে যারা 2 মাস আগে যারা মেডিকেল হয়েছে তারাই এখনও কলিং পেপার হাতে পায় নাই। আর অনেকে ইদারিং কোশ্চেন কমেন্টে লিখেছেন, ভাই আমি এখনও 2 মাস হয়ে গেছে মেডিকেলে হয়েছে, আমি এখনও কলিং পেপার হাতে পাইনি। তবে মালয়েশিয়া বর্তমান চাইনিজ নিউ ইয়ার চালু হয়ে গেছে, এই বছরের বড় ছুটি এইটাই। ঠিক আছে, মালয়েশিয়া চাইনিজদের যে অনুষ্ঠানটা খুব বড় অনুষ্ঠান, এইটা 1 সপ্তাহব্যাপী ছুটি থাকে সব অফিস আদালত। তবে সেই জন্যই হয়তো আপনাদের অনেকেরই কলিং পেপার পাইছে গেছে সময়। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা এখন এই সময় বাড়ানোর কারণে আপনারা আসতে পারবেন। আর মালয়েশিয়ার মেডিকেলের মেয়াদ থাকে 3 মাস। আপনার এক ভাই লিখেছে, ভাই আমি মেডিকেল 4 মাস হয়েছে, আমি মেডিকেল করেছি কিন্তু এখনও আমার কোনো কলিং পেপার হয় নাই। তবে এজেন্সি বলছে আমার মালয়েশিয়া পাঠিয়ে দেব। তবে সেই ক্ষেত্রে কখনোই সম্ভব না। আপনি 3 মাসের বেশি যদি হয়ে যায় তাহলে ওই মেডিকেল বাতিল হয়ে যায়, কখনোই আপনাকে মালয়েশিয়া পাঠাইতে পারবো না। যদিও পাঠায় তাহলে নতুন করে মেডিকেল আপনার করা লাগবে। এই ছিল আপনাদের কমেন্টের উত্তর। আসি পরবর্তী কমেন্টে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এরপরও যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক, এরপরে হলো সব সেক্টরের বিষয়। আপনি বর্তমান যে এখনও কোনো মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে, ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই যে মালয়েশিয়া সব সেক্টরের ভিসা চালু করা হয়েছে। বা এখনও যদিও কোনো সময় মালয়েশিয়া কর্মীর সংকট হয় সব সেক্টরে, তাহলেই তখনই ভাই মালয়েশিয়ায় সব সেক্টরের ভিসা চালু করব। তবে সেই পর্যন্তই আপনাদের অপেক্ষা করা লাগবে। আর আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবেই বুঝিয়ে দেব। যেমন আপনার ফ্যাক্টরির ভিসা, এরপরে শপিং মল, এই কফি শপ, আপনার বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন সেক্টর আছে। আপনার পাম বাগান কন, কৃষিকাজগণ, মোট কথা সব সব সেক্টরের ভিসা, সম্পূর্ণ কাজের ভিসা কখন চালু হইব এখনও এই ধরনের কোনো ঘোষণা বা কোনো উদ্যোগ মালয়েশিয়ার সরকার নেয় নাই। এবং কি অনেক ভাই লিখেছে, ভাই আমের দালালে বলছে সামনে ফেব্রুয়ারির 6 তারিখে মেডিকেল করাইব 2025-এ, আমারে ফ্যাক্টরির বিষয় পাঠাইব, বা কেউ বলছে কনস্ট্রাকশনের বিষয় পাঠাইব, কেউ বলবে লাগছে রেস্টুরেন্টের বিষয় অলরেডি মেডিকেল করাইছে দালালে রেস্টুরেন্ট বিষয় পাঠানোর জন্য। তবে অনেকে এই ধরনের কোশ্চেন করেন। তবে সবাইকে আমি একটা অনুরোধ করব, ভাই পাম বাগানের কাজ ছাড়া আর কৃষিকাজের কাজ ছাড়া, সবজি বাগান, পাম বাগান, এরপরে আপনার দেখা গেছে গরুর ফার্ম, ছাগলের ফার্ম, মুরগির খামার, এই ধরনের কাজের মধ্যে আপনারা বর্তমান কলিং বিষয়ে আসতে পারবেন। তবে আপনার ফ্যাক্টরি বিষয়, রেস্টুরেন্ট বিষয়, কফি শপ, শপিং মল, বড় বড় মার্কেট, এই ধরনের বিষয়ে কোনো লোক আপনারা আসতে পারবেন না। বা দেখা গেছে ওয়েল্ডিংয়ের প্ল্যান্ট, এরপরে আপনার কারেন্টের কাজের, যে কোনো কাজেরই যে কোনো সেক্টরের বিষয় বর্তমান খোলা নাই, বন্ধ। আপনারা কেউ আসতে পারবে না, কেউ এই ধরনের প্রতারণার
হাতে শিকার হবেন না দালালের হাতে। যাই হোক, হয়তো অনেক কথাগুলো বলা হয়, দেখা যাচ্ছে গুছিয়ে আমরা বলতে পারি না সেরকমভাবে, তবে আশা করি খুব ভালোভাবে বোঝানোর জন্য। আপনারা অনেকগুলাই প্রশ্ন একসাথে করে থাকেন, তবে সবটির অ্যান্সার দিতে গেলে ভিডিওটা লং হয়ে যায়। তবে লং ভিডিও আপনারা দেখতে চান না, বা দেখা গেছে অনেকেই বিরক্ত হয়ে যান। যাই হোক, সেই ক্ষেত্রে আবার আমি বলি, আপনারা অনুরোধ রইল, আপনারা যারা অন্য সেক্টরে পাম বাগান কাজের ছাড়া অন্য কোনো কাজে, যেমন আপনার ফ্যাক্টরির বিষয়, আপনার শপিং মল, বড় মার্কেটের, এরপরে ওয়েল্ডিংয়ের, এরপরে আপনার বিভিন্ন ধরনের কাজ, যদি কেউ কোনো দালালে কাউকে আপনাকে বইলে থাকে বলে আমি মালয়েশিয়া পাঠিয়ে দেবো, আপনারা যাইতে পারবেন ফ্যাক্টরি বিষয়, রেস্টুরেন্ট বিষয়, তবে সেই ক্ষেত্রে আপনি কখনোই মালয়েশিয়া আসতে পারবেন না, আপনাকে কোনো দালাল মালয়েশিয়া পাঠাইতে পারবো না। তবে অনুরোধ রইল, আপনারা কেউ টাকা পয়সা অন্য কোনো বিষয় জমা দেবেন না, শুধু পাম বাগান আর কৃষিকাজ, এই দুই খাতেই আপনারা মালয়েশিয়া আসতে পারবেন। যদি আসার ইচ্ছা থাকে বা ইচ্ছুক, তাহলে আপনারা অবশ্যই সেই ক্ষেত্রে দালালের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। যদি মিথ্যা কথা আপনার দালালে যদি বলে রেস্টুরেন্ট বিষয়ে পাঠাইবো, ফ্যাক্টরির বিষয়ে পাঠাইবো, এটা ভুয়া, মিথ্যা কথা, বানোয়াট। আপনারা কখনোই মালয়েশিয়া এই সমস্ত বিষয় আসতে পারবেন না বর্তমান। পরবর্তীতে যদি চালু করে, সেটা 6 মাস, 1 বছর বা 2 বছর, 3 বছর, কখন চালু করব এই ধরনের কোনো নির্ধারিত সময় মালয়েশিয়া সরকার বলে না এই ধরনের কোনো কথা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর কথায় যদি ভুল হয়ে থাকে, আমি আবারও বলি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।